দ্য নিউজ কাউন্টার.এস আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে প্রথম দফার যে 152টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, তাতে ভোটের হার যথেষ্ট বেশি এবং যা প্রবণতা এখন পর্যন্ত, মানে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তাতে শেষ পর্যন্ত ভোটের হার যদি 90% পৌঁছে যায়, অর্থাৎ সারা দিনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর, তাতে আমি অবাক হব না। এবং এটা স্বাভাবিক যে SIR এ যে বিপুল সংখ্যক মৃত বা স্থানান্তরিত ভোটারও বাদ দিয়েছেন, কিছু জেনুইন ভোটার যেমন বাদ দিয়েছেন, তার পাশাপাশি তাতে এই ভোট গ্রহণের হার কিন্তু অস্বাভাবিকভাবে মনে করবার কিছু নেই। তবে যেটা ইন্টারেস্টিং আমাদের কাছে লাগছে, যেটা প্রথম থেকে আমি বলছিলাম, এই দফাতে গতবারের তুলনায় অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি সক্রিয় আছে এবং যার জন্য ফলাফলটা মূলত প্রতিকূল হওয়ার দিকে যাবে তৃণমূল কংগ্রেস। সেটা তো একটা দিক, কারণ এটা বললে স্টোরিটা সম্পূর্ণ বলা হয় না। আমার নিজের যেটা এখন অব্দি যা ফলাফলের আভাস পাচ্ছি, এটা কোনো বুথ ফেরত সমীক্ষা নয় এবং এটা কোনো সিট ধরে ধরে আলোচনা একদম তাও নয়, কিন্তু ওভারঅল যে ট্রেন্ড দেখা যাচ্ছে, জেলা ধরে ধরে আজকের যা 152টা সিটের ফলাফল, মানে ভোট গ্রহণ চলছে, তাতে তৃণমূল কংগ্রেস যদি খুব ভালোও করে, তাহলেও এই দফার ভোটে গতবারের তুলনায়, গতবার মনে রাখবেন এই 152টা কেন্দ্রের মধ্যে 92টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল। এবার তারা প্রায় 20 থেকে 25টা আসন কিন্তু হারাতে চলেছে এবং এই 25টা আসন যে হারাতে চলেছে, সেখানেই আসল আমার বক্তব্যটা লুকিয়ে আছে, যে এই সবটাই কিন্তু বিজেপির দিকে যাচ্ছে না। আপনাদের মনে থাকতে পারে যে আমি গতকাল বলেছিলাম, প্রথম দফার ভোটে বাইনারির যে প্রচার, বাইনারির যে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ হয় তৃণমূল কংগ্রেস নয় বিজেপি, সেটা কিন্তু ধাক্কা খেয়ে যাবে। বাস্তবে এখন অব্দি যা ট্রেন্ড আসছে, অন্তত ভোট দানের টার্ন আউট এবং যারা যেভাবে ভোট করছেন বা করাতে পারছেন, যেটা দেখে মনে হচ্ছে যে অন্তত যেই 20 থেকে 25টা আসন তৃণমূল কংগ্রেস লুজ করতে চলেছে, তার মধ্যে অন্তত 15টা আসন যেতে চলেছে কংগ্রেস অথবা বামেদের দিকে। আর এই 25টি আসনের মধ্যে সিংহভাগ আসন যেটা তৃণমূল ইজ গোয়িং টু লুজ ইজ ফ্রম মালদা অ্যান্ড মুর্শিদাবাদ। এটাও একটা প্রেডিকশনের মধ্যে কিন্তু আগে থেকে আমাদের ছিল, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং বাকি যে আসন, অর্থাৎ আরো 10টা আসন তার মানে থেকে যাচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেস তার কোটার থেকে, অর্থাৎ গতবারের যে 92টা আসন তার থেকে লুজ করবে, সেটা আসছে উত্তর দিনাজপুর থেকে, সেটা আসছে পশ্চিম বর্ধমান থেকে, এবং অনেকের কাছে একটু বিস্ময়কর মনে হতে পারে যে যেহেতু ওটা অনিব্রত মণ্ডল এবং কাজল শেখদের স্ট্রং হোল্ড বলে পরিচিত বীরভূম, সেই বীরভূমেও কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের আসন হাতছাড়া হচ্ছে। আর যারা বাইনারির মডেলটা বিশ্বাস করতে ভালোবাসেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন, তারা অবশ্য জেনে আশ্বস্ত হতে পারেন যে এই 25টা আসনের মধ্যে বাকি যে 10-11টা আসন লুজ হবে, তার মধ্যে একটা আসন সংখ্যা হচ্ছে বেশি লস্ট হবে তৃণমূল কংগ্রেসের দিক থেকে, সেটা পশ্চিম বর্ধমান এবং বীরভূম। কিন্তু বাস্তবটা হচ্ছে এটা, যে এবার বীরভূমে গতবার বিজেপি মোটে 1টি আসন পেয়েছিল, কিন্তু এবার 3টে থেকে 4টে আসন বীরভূমে বিজেপি পেতে পারে এবং পশ্চিম বর্ধমানেও সম্ভবত বিজেপির আসন সংখ্যা বাড়তে চলেছে। তবে পশ্চিম বর্ধমানে বহু আসনে CPIM এবং বামফ্রন্টের প্রার্থীরা খুব ভালো লড়াই দিচ্ছেন। 2-1টি কেন্দ্রে তারা খুবই ভালো অবস্থানেও রয়েছেন। একটা বাঁচার এসকেপ রুট তৃণমূল কংগ্রেসের হতে পারে, যদি বিরোধী ভোট, যেটা পুরোটাই যদি বিজেপির দিকে চলে যেত, তাহলে তৃণমূল কংগ্রেসের যে আশাটা একদমই থাকতো না, সেটা একটা ভালো সংখ্যক ভোট CPIM তথা বামফ্রন্ট প্রার্থীরা পশ্চিম বর্ধমানে পেলে একটা ন্যূনতম আশা থাকবে যে সেখানে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বেরিয়ে গেলেও যেতে পারে। পাশাপাশি যেটা অবশ্যই মেনশন করতে হবে, যে মালদা এবং মুর্শিদাবাদের বাইরে উত্তর দিনাজপুরেও কিন্তু লড়াই বহুকেন্দ্রিক এবং সেখানে অন্তত 2টি আসনে কংগ্রেস প্রার্থীরা জয়ের জায়গায় রয়েছেন বলে মনে হচ্ছে। আর
উত্তর কোচবিহার কেন্দ্র, যেটা আমি আপনাদের সঙ্গে বলতে মিস করে গেছিলাম, উত্তর কোচবিহার কেন্দ্রেও কিন্তু লড়াই বহুমাত্রিক, এবং পশ্চিম বর্ধমানের বাইরে বাঁকুড়াতেও অন্তত 3টে আসনে বহুমাত্রিক মাল্টি কর্নার কন্টেস্ট হতে চলেছে। আমার বলার মূল উপপাদ্য হচ্ছে এইটা, যে এই 152টা আসনের মধ্যে যদি তৃণমূল কংগ্রেস শেষ অবধি 65 বা 67টা আসনে আটকে যায়, যেখানে গতবার তাদের আসন সংখ্যা ছিল এখানে 91, সেখানে ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য নিম্নবঙ্গের বাকি জেলাগুলোতে, বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং হাওড়া। আপনাদের মনে থাকবে কলকাতার 11টা আসন, হাওড়ার 16টা আসনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয় পেয়েছিল, বিরোধীরা কোনো আসনই পায়নি। এছাড়া 24 পরগনার 32টি আসন এবং দক্ষিণ 24 পরগনার 31টি আসন, এটা মিলিয়ে মোট 63টি যে আসন রয়েছে, সেই আসনের কিন্তু প্রায় 98% আসন তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল। অর্থাৎ এই 4টে জেলার পারফরমেন্স, এটা ধরে রাখাও খুব বেশি জরুরি হয়ে পড়লো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ না হলে পারে বাকি যে জেলাগুলো পড়ে আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ছাড়া এবং হুগলির একটা অংশ ছাড়া তৃণমূল কংগ্রেস আর কোথাও খুব ভালো করবে এরকম কিন্তু কোনো আশা নেই। কারণ ঝাড়গ্রামও ইতিমধ্যে টাফ হয়ে গেছে, ঝাড়গ্রামে 4-0 রেজাল্ট ছিল গতবার, এবার যে সেই 4-0 রেজাল্ট হবে তার কোনো গ্যারান্টি একদমই নেই। আর ছোট জেলা হুগলি আর একটি বড় জেলা, যেখানে গতবার তৃণমূল কংগ্রেসের খুবই ভালো ফল হয়েছিল, আরামবাগ, আর যে আরামবাগ গোঘাট ওই পার্টটা বাদ দিলে। এবার আরামবাগ গোঘাট এই অংশটাতে শেষ পর্যন্ত কি হবে, এবং তার থেকেও বড় কথা যে পুরনো শিল্পাঞ্চল হিসেবে যে পরিচিত ছিল শহর কেন্দ্রিক যে হুগলি, সেখানেও গতবারের মতো তৃণমূল কংগ্রেস যেবার সুইপ করতে পারবে সেটা কিন্তু এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সুতরাং পয়েন্টস বয়েল ডাউন টু দ্য প্রপোজিশন যে এই দুটো 24 পরগনা, কলকাতা এবং হাওড়া, এইটার উপরে তৃণমূল কংগ্রেসকে অনেকটা বেশি ব্যাংক করতে হবে। যে আজকের যে ফলাফল, যে আসনগুলো তারা লুজ করবে গতবারের যেটা 92টা আসনের মধ্যে, সেই ঘাটতিটা যদি এমন একটা জায়গায় চলে আসে যে 148-এর ম্যাজিক ফিগার প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, তাহলে এই চ্যালেঞ্জ দক্ষিণবঙ্গ এবং নিম্নবঙ্গের তৃণমূলের কর্মী এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিতে হবে। যদিও আজকে আপনারা জানেন যে একটা রাঢ়বঙ্গের একটা অংশ এবং পশ্চিম বর্ধমানের যে জেলা, তার ভোট আজকে কনক্লুডেড হয়ে গেছে, কিন্তু বাকি যে আসনগুলো পড়ে থাকলো সেখান থেকে তাদের বাকি রসদটা কিন্তু বার করে নিতে হবে। এই চ্যালেঞ্জ কঠিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় যে কথাটা আমি আবারও বলবো, যে আমি এখনো স্টিক করছি, আমি প্রথম থেকে বলছিলাম যে এইবার গোটা বাংলা জুড়ে না হলেও বহু জায়গায় বাইনারির যে মডেল, সেই মডেলটা ভেঙে যাবে। প্রথম কথা, আসন প্রাপ্তির বিচারে ভাঙবে। কংগ্রেস এবং বামপন্থীরা এবার শূন্য থাকছে না, ঠিক কটা আসন পাবে সেটা বলার সময় এখনো আসেনি। দ্বিতীয় বিষয় যেটা, যে বাইনারিটা একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ভাঙানো প্রশ্ন থাকে। আজকের যে রাজনৈতিক বাতাবরণ দেখা গেছে, সেখানে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে কংগ্রেস কর্মীদের প্রচন্ড তৎপর দেখা গেছে অধিকাংশ জায়গায়। পাশাপাশি বামপন্থীরা যারা এই মুহূর্তে বিধানসভায় শূন্য, তাদের কর্মীরা কিন্তু সাহসের সঙ্গে অধিকাংশ জায়গায় নিজেদের বুথ আগলে রাখবার চেষ্টা করেছেন। অতএব নোট যেটা, যে আমার যেটা মনে হয়েছে, এই প্রথম দফাতেই পশ্চিমবঙ্গের নির্বাচন একটা চিত্তাকর্ষক পর্যায়ে ঢুকে গেছে। newscounter.s এর এই বিশেষ নির্বাচনী বুলেটিন এখন এই পর্যন্ত। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে খুব ভালো থাকবেন।